হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসে গেলাম, রান্নার ব্লগ, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাগলাইনে। রৌ মাছের চচ্চড়ি, একটু অন্যরকমের রেসিপি। দেখেন আমি কড়াইয়ে তেল অলরেডি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তো চলেন শুরু করি এখন। এই দেখেন আমি কিছু মাছ অলরেডি ভাজা করে রেখেও দিয়েছি। তো আমি আগের থেকে নুন হলুদ দিয়ে মাছগুলিকে মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখন দেখুন একে একে আমি তেলের মধ্যে সব মাছগুলি দিচ্ছি। দুটো দুটো করেই দিই আমি, ইচ্ছে করে, যাতে না ভাঙে। ভীষণ ভয় লাগে যদি ভেঙে যায় হঠাৎ করে, তাই আমি আস্তে আস্তে দুটো দুটো করেই দিচ্ছিলাম। দেখুন ডিপ ফ্রাই করে নিয়েছি। এটাকে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, কেউ আছে লাইট ফ্রাইও করে। এটা আপনাদের ইচ্ছে, ডিপ ফ্রাই করতে পারেন, লাইট ফ্রাইও করতে পারেন। এটা টেস্টের উপর ডিপেন্ড করে আপনাদের উপর। এই দেখেন ডিপ ফ্রাই করেছি আমি, একটু ইচ্ছে করে ডিপ ফ্রাই করলাম। তেলগুলিকে আমি পুরো ছড়িয়ে উঠাচ্ছিলাম যাতে তেল তেল না পড়ে। এখানে মাছের মাথাগুলো রেখে দিয়েছি, সেগুলো পরে ভাজবো। এগুলি আগে তরকারি করে নিই। তো দেখেন আমি কাঁকরোল কেটে আগে রেখে দিয়েছিলাম, তো এগুলিকেও তেলে দিয়ে দিলাম, একটু ফ্রাই করবো। এটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরে দিয়ে ভাজবো। দেখেন আমি অলরেডি মশলাগুলি দিয়ে দিয়েছি, আর দেখাইনি আপনাদেরকে, সরি, পসিবল হয়নি তাই দেখাইনি। দিয়ে ভাজবো। আমি আগের থেকে সাদা শস্য অলরেডি পেস্ট করে রেখে দিয়েছিলাম, তাই ধরুন অল্প অল্প করে সাদা শস্য আমি দিচ্ছি কড়াইয়ে। কোয়ান্টিটি আপনারা বুঝিয়ে দিবেন, যতটুকু লাগে আপনাদের অতটুকু আপনারা সর্ষে দিতে পারেন। খেতে এটা অপূর্ব টেস্ট হয়, একদিন আপনারা সবাই বানিয়ে দেখবেন। আমি একটু নাড়াচাড়া করছিলাম যাতে ভালো করে মশলাগুলো মিক্স হয়ে যায়। তারপরে এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, টান ছিল ভীষণ, তো এই জন্য একটু জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোল আপনারা বেশি ঝোল দিলে টেস্ট একটু নাও লাগতে পারে, কম ঝোল দিলে মানে ভালো লাগে খেতে। আর এটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আপনারা ভাবতেই পারেন আজকে কি বেঙ্গলিতে কথা বলা চলছে, কারণ বেঙ্গলি ভাই, ভাবলাম বাংলাতেই না হয় শুরু করা যায় আজকে মাছের ব্লগটা। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠলো, তেলগুলি ছেড়ে দিল, তারপরে মাছগুলি দিয়ে দিলাম।
এতটুকুই রাখলাম। এদিকে পিছনে আমার হাজবেন্ড